দেউচা পাচামিতে অবৈধ খাদানের বিরুদ্ধে প্রশাসনের করা পদক্ষেপ, 4 জনের নামে অভিযোগ দায়ের। বীরভূমের মোহাম্মদ বাজারে দেউচা পাচামি এলাকায় অবৈধ খাদান চালানোর অভিযোগে 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করল জেলা প্রশাসন। বুধবার মোহাম্মদ বাজারের BL&LRO দপ্তরের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুদিন আগে দেউচা পাচামি ও সংলগ্ন এলাকায় বড়সড় অভিযান চালিয়ে একাধিক অবৈধ খাদান চিহ্নিত করা হয়। এরপর তদন্তের ভিত্তিতে অবৈধ খাদান পরিচালনার অভিযোগে কৃষ্ণ রায়, সন্ত মণ্ডল, রাজীব দা এবং ভক্তিপদ দাসের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, মোহাম্মদ বাজারের হাটগাছা মৌজা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ খাদান চলছিল। জেলা প্রশাসনের দাবি, অবৈধ খাদানের কারণে সরকারি রাজস্ব ক্ষতির পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই ভবিষ্যতে কোনোভাবেই অবৈধ খাদান চলতে দেওয়া হবে না বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনের এই নজরদারি অভিযানের ফলে আগামী দিনে অবৈধ খাদান অনেকটাই রোখা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসনের একাংশ। একই সঙ্গে সরকারি রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আমাদের কাছে একটা অভিযোগ আছে যে গিরজোর যে হাই স্কুল আছে, সেই হাই স্কুল বাউন্ডারি 150 মিটার দূরে একটা অবৈধ খাদান চালু হয়েছে। তো সেই অভিযোগ পাওয়ার পরেই আমরা খতিয়ে দেখি। একজন রেভিনিউ অফিসার অভিজিৎ বিশ্বাস এবং সঙ্গে 2 জন আড়াই, সন্তোষ মণ্ডল ও সুমন্ত সিনহাকে ওখানে পাঠানো হয়। তারা তদন্ত করে দেখে যে না, সত্যিই ওটা 150 মিটারের মধ্যে রয়েছে এবং অবৈধভাবে কিন্তু ওটা কাজ শুরু করেছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এফআইআরটা হয়েছে। আর সরকার যে নীতি নিয়েছে যে না, জিরো টলারেন্স, কোনো অনৈতিক কাজের যে জিরো টলারেন্স, সেটাকে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে। আরও অনেক নাম রয়েছে যেগুলো তদন্ত করা হচ্ছে অলরেডি। সেগুলোর নাম যদি ঠিকঠাকভাবে এস্টাবলিশড হয় তাদের এগেনস্টেও আমরা এফআইআর করব। আজকে 4 জনের এগেনস্টে এফআইআর করা হলো। কৃষ্ণ রায়, সন্তু মণ্ডল, রাজীব দা এবং ভক্তিপদ দাস। এই ঘটনাটা ঘটেছে হচ্ছে তোমার জিএল নাম্বার 1 হাটগাছা মৌজা, প্লট নম্বর 4619 4619 দাগ।